বাহিরে এসেছিলাম চশমা নিতে, তো চশমা নিয়ে বাসার দিকেই ফিরছি। একথা সত্য, কর্মবিরতির পর দিন শেষে মনের কথা বলার জন্যে একটা মানুষ লাগে, কিন্তু সেই মানুষটা যদি হয় বাহিরের কেউ, তবে আপনার অপেক্ষায় থাকা আপনার ঘরের সেই ঘরের মানুষটিই কিন্তু কষ্ট পাবে। মানুষের কাছ থেকে খারাপ ব্যবহার, আঘাত, অপমান এবং খারাপ সময় এবং আপনার জীবনে আসা কোনো খারাপ পরিস্থিতি আপনাকে যে শিক্ষা দিবে, পৃথিবীতে এমন কোনো দামি বই নেই, মূল্যবান বই নেই যে বই থেকে আপনি এই শিক্ষা পেতে পারেন। কেউ যখন বিপদে পড়বে তখন হয়তো বা আপনাকেই খুঁজবে, যখন বিপদ কেটে যাবে সে এতটাই উৎফুল্ল থাকবে সে আপনাকে ভুলে যাবে। মানুষের স্বভাব তো এমনই, মানুষ যখন নিজের জীবনের খারাপ পরিস্থিতিকে কাটিয়ে ওঠে, মানুষ যখন অনেক আনন্দ উৎফুল্লে সময় কাটায়, তখন সে অহংকারী হয়ে ওঠে, সে তখন তো আল্লাহকেই ভুলে যায়। তো আপনাকে মনে রাখবে কিভাবে? চশমা নিতে এসে এই যে আমি একটু সামনের দিকে যাচ্ছি, দেখি কোথাও একটু চা খাওয়া যায় কিনা। আশেপাশে চায়ের দোকান থাকলে একটু দাঁড়িয়ে যাব সেখানে এবং একটু দেখার চেষ্টা করছি কোথায় দাঁড়িয়ে এক কাপ চা খাওয়া যায়, যেখানে আমি স্বাচ্ছন্দ্যে এক কাপ চা খেতে পারি। জীবনটা আপনার, মনটা আপনার, শরীরটা আপনার, অনুভূতিগুলোও আপনার, কষ্ট আপনার, দুঃখ আপনার। তাই সুখটা আপনার যদি হতে হয় তবে সেই সুখের জন্যে আপনার অনুভূতির দামটা আপনার নিজেকেই দিতে হবে। কিভাবে আপনি ভালো থাকতে চান, সুখে থাকতে চান, সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। এ ব্যাপারে আপনাকে কেউ সাহায্য করবে না, আপনার অনুভূতির দাম কেউ দিবে না। আপনার কি চাই মন, আপনি কোথায় কষ্ট পাচ্ছেন, এটা কেউ খুঁজেও দেখবে না। মনের কথা শেয়ার করার জন্যে বা কথাগুলো বলার জন্যে শোনার মতো একটা মানুষ লাগে দিন শেষে। কিন্তু যখন আপনার কাছের মানুষটি আপনাকে না খুঁজে বাইরের কোনো মানুষকে খুঁজবে তার মনের কথাগুলো শেয়ার করার জন্যে, তখন আপনি একা হয়ে যাবেন, এটাই স্বাভাবিক। এই ধরনের মানুষের মধ্যে থাকে জিদ, রাগ, ঘৃণা, ক্ষোভ। এই ধরনের সঙ্গীকে যখন আপনি বোঝাতে যাবেন, আপনার অনুভূতির কথাগুলো ব্যক্ত করবেন, সে আপনার পরে আরও বেশি রেগে যাবে, আপনাকে বুঝবে না, আপনার অনুভূতির দাম সে কখনোই দিবে না। আপনার কষ্টগুলো, আপনার অনুভূতি যতই তাকে বোঝাতে যাবেন ততই তার কাছে আপনি খারাপ হয়ে যাবেন, কারণ তার মনের কথা প্রকাশ করার জন্যে বা তার কথাগুলো শোনার জন্যে আপনার মতো মানুষের দরকার নেই তার জীবনে। যত বেশি বলতে যাবেন ততই তার কাছেও খারাপ হবেন, আশেপাশের মানুষের কাছেও আপনি খারাপ হয়ে যাবেন। চলে আসলাম চা খেতে, ঠান্ডায় গলাটা ভীষণ ভার হয়ে আছে, গরম এক কাপ চা নিয়ে নিলাম, কফির পরিবর্তে কফিও আছে এখানে। এখানে এক কাপ চা নিয়েছি মাত্র 10 টাকা দিয়ে। কিছু মানুষ এতটাই স্বার্থপর আমরা হয়ে থাকি, নিজেরটাই চিন্তা করি, কিন্তু সঙ্গীকে যে 10টা টাকা দিয়েও তাকে নিয়ে এক কাপ চা কিংবা ছোট্ট একটা গিফট দিয়ে তাকে সন্তুষ্ট রাখা যায়, তার ভালোবাসা পাওয়া যায়, এটা আমরা অনেকেই বুঝি না। এখানে দাঁড়িয়ে চা খাচ্ছি। ওই যে আমি আগেই বলেছি, স্বার্থপর মন মানসিকতা, আত্মকেন্দ্রিক, বোঝে। এই ধরনের আত্মকেন্দ্রিক মন মানসিকতার মানুষ যদি আপনার জীবন সঙ্গী, বলেন তো কোথায় আছি আমি এখন? মাঝে মাঝে আমাকে দেখতে পাবেন চা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবো আমাদের দেশের বিভিন্ন শহরের বিভিন্ন জায়গাতে। যা বলছিলাম, আত্মকেন্দ্রিক একজন মানুষ যদি আপনি আপনার জীবন সঙ্গী হিসেবে পেয়ে থাকেন, আপনি দিনের পর দিন অপেক্ষা করে যাবেন, বছরের পর বছর অপেক্ষা করবেন, তবু সে আপনার মন বুঝবে না। যে জায়গাতে আপনি ধৈর্য ধরবেন সেখানে আপনি সফলতা পাবেন, একথা ঠিক, কিন্তু বৈবাহিক জীবনে সম্পর্কের ক্ষেত্রে চাটা কিন্তু ভীষণ মজা, অসাধারণ। এখানে দাঁড়িয়ে গেলাম একটা চায়ের দোকান দেখে, তো ভীষণ মজা চা, এখানে কফিও পাওয়া যায়, কিন্তু চাটাই বেছে নিলাম। যা বলছিলাম, কর্মজীবনের সকল ক্ষেত্রে আপনি ধৈর্য ধরবেন, পরিশ্রম করবেন, আপনি সফলতা পাবেন, এ কথা ঠিক। অনেকের মতে, এখন আমিও একমত, ধৈর্য ধরতে ধরতে বৈবাহিক জীবনে আপনার বয়স পার হয়ে যাবে, আপনার বয়স সীমা পার হয়ে যাবে, কিন্তু সাথে থাকা মানুষটির মন পাবেন না, সে আপনার অনুভূতি তখনও বুঝবে না। আসলে একটা সত্য কথা বলি, যে মানুষটি প্রথম দিকে আপনাকে বোঝেনি, 2-1 বছরেও বোঝেনি,
আপনি অপেক্ষা করে আছেন বুঝবে, আসলে এই মানুষটি কখনোই আপনাকে বুঝবে না। সে তার নিজের সীমানার বাইরে কখনোই যাবে না। সে এতটাই আত্মকেন্দ্রিক, তার নিজের মধ্যে বা নিজের চারিপাশে একটা বাউন্ডারি দেওয়া আছে, তার ভিতরে আপনাকে কখনোই ঢুকতে দিবে না। এই মানুষের চরিত্র বা ব্যবহার, আপনি যাই বলতে পারেন, তাদের ব্যবহার কিন্তু এমনই, আচরণ এমনই, এটা পরিবর্তন কখনো করা সম্ভব না। কারণ সে নিজে থেকে চায় না আপনার ভালোবাসা পেয়ে, আপনার কথা বা ভালোবাসার মূল্য দিতে, আপনাকে ভালো রাখতে। সে নিজের পরিবর্তন সে চায় না, অর্থাৎ আপনার জন্য সে নিজের পরিবর্তন কখনোই চায় না। ভালোবাসা না পেয়ে শক্ত পাথরের মতো মনকেও ভালোবাসা দিয়ে গলানো সম্ভব, কিন্তু যারা নিজেদের চারিপাশে বাউন্ডারি করে রাখে, আপনাকে ঢুকতে দিবে না বিধায় সে নিজের কথাগুলো অন্যকে শেয়ার করে সেখানে সে ভালো থাকতে চায়, এমন ব্যক্তির ভালোবাসা কখনোই আপনি ভালোবাসা দিয়ে আদায় করতে পারবেন না। তো চশমা নিয়ে বাসার দিকেই ফিরছি। একথা সত্য, কর্মবিরতির পর দিন শেষে মনের কথা বলার জন্যে একটা মানুষ লাগে, কিন্তু সেই মানুষটা যদি হয় বাহিরের কেউ, তবে আপনার অপেক্ষায় থাকা আপনার ঘরের সেই ঘরের মানুষটিই কিন্তু কষ্ট পাবে।